আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের সকলের জন্য, বিশেষ করে যারা নাকি আপনার আওয়ামী লীগ বিরোধী আছে, যারা নাকি স্বাধীনতা বিরোধী আছে, যারা নাকি প্রচুর পরিমাণে হেট করেন আপনার কি বলে আওয়ামী লীগকে, তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত স্পেশাল। সেটি হচ্ছে আপনাদের অন্তর্বর্তীকালের সরকার ডক্টর ইউনূস, তিনি ভারতের কাছে ক্ষমা চাইলেন এবং তিনি বার্তা পাঠালেন যে আমি পদত্যাগ করতে চাই, আমাকে ছাড় দেওয়া হোক। কেন কেন চাইলেন? যখন নাকি এই ডক্টর ইউনূস আপনার অন্তর্বর্তীকালের সরকারের মানে আপনার 8 আগস্ট তিনি ক্ষমতায় বসে, 10 আগস্ট তিনি একটা ভাষণ দেন যে ভারতকে প্রচুর পরিমাণে সাবধান করে দেয় যে বাংলাদেশকে যদি অস্থিতিশীল করতে চান তাহলে আপনাকে ছাড় দেওয়া হবে না বিন্দু পরিমাণ। ওকে, কিন্তু আপনার বহির্বিশ্বে থেকে জঙ্গিবাদীরা প্রতিনিয়ত ভারত থেকে এটা আনবে না, সেটা আনবে না, ওইটা করবে না, এইটা করবে না, কিংবা এই অন্তর্বর্তীকালের সরকার তিনি বলল যে বা তার যে সাগরিদরা আছে বা তার যে আপনার উস্তাদরা আছে বহির্বিশ্বে থেকে পিঙ্কু মিঙ্কু যে বা যারা আছে, তারা প্রতিনিয়ত বলছে যে ভারত থেকে বিন্দু পরিমাণ কিচ্ছু আনা হবে না। বেশ ভালো কথা। তাহলে আপনার কি বলে এই ভারতে যে আপনার যাচ্ছে বা এই অন্তর্বর্তীকালের সরকারের একটা কমিটি আপনার বাংলাদেশ থেকে 5 দিনের সফরে যাচ্ছে, 11 দলের সদস্য কেন যাচ্ছে? তার আগে আমি আপনাদেরকে ডক্টর ইউনূসের একটা ভিডিও দেখাই, যে ওই যে বললাম যে আমি পদত্যাগ করতে চাই, আমাকে ক্ষমা করে দেওয়া হোক। আসুন একটা ভিডিও দেখাই, তারপরে বাকি কথা বলি। সাথে বাংলাদেশের সম্পর্কের একটি অবনতি দেখা গেছে। এখন দুই দেশের সম্পর্ক এখন কোন পর্যায়ে আছে? খুবই ভালো, আমাদের সম্পর্কের কোনো অবনতি হয় না। আমি যেভাবে ব্যাখ্যা করে এসেছি, আমাদের সম্পর্ক সবসময় ভালো থাকবে, এখনো ভালো আছে, ভবিষ্যতেও ভালো থাকবে। বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই। আমাদের সম্পর্ক এত ঘনিষ্ঠ, আমাদের পরস্পরের উপর নির্ভরশীলতা এত বেশি, এবং আমাদের ঐতিহাসিকভাবে, রাজনৈতিকভাবে, আমাদের অর্থনৈতিকভাবে আমাদের সম্পর্ক এত ক্লোজ সম্পর্ক, সেটার থেকে আমরা বিচ্যুত হতে পারবো না। তবে মাঝখানে কিছু কিছু দ্বন্দ্ব দেখা দিয়েছে, আমি হচ্ছে মেঘ দেখা দিয়েছে। এই মেঘগুলো মোটামুটি এসছে অপপ্রচার থেকে। অপপ্রচারের সূত্র কারা সেটা অন্যরা বিচার করবে, কিন্তু এই অপপ্রচারের ফলে আমাদের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। দুই পাশে দুই মহাশক্তি আমাদের, ভারত আর চীন, তারা দ্রুত গতিতে এগিয়ে যাবে। আমরা যেহেতু মাঝখানে আছি, আমাদেরকে ফেলে যেতে পারবে, তাদের বাতাসে আমরা উঠতে থাকি। এই থেকেই আমার বদ্ধমূল ধারণা বাংলাদেশের ভবিষ্যৎ অতি চমৎকার তার অবস্থানের কারণে। কি দেখলেন তো, মানে বিবিসি নিউজের একটা সাক্ষাতে ডক্টর ইউনূস এখন বলতেছে যে আমি ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চাই। ভারত হচ্ছে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক, বা আমি এই সম্পর্কটা কি বজায় রাখতে চাই। তাহলে আপনার সাগরিদরা যে প্রতিনিয়ত ভারতকে হুমকি ধামকি দিচ্ছে, কিংবা আপনার সরকারের একটা প্রধান মাহফুজ তিনিও কিন্তু ভারত দখল করার জন্য তার নিজের ফেসবুকে কিন্তু একটা স্ট্যাটাস মারে, আবার তিনি দৃঢ় করে ফেলায়। তো আপনারা প্রতিনিয়ত হুমকি ধমকি দিচ্ছেন। এখন আসুন, আপনার এই অন্তর্বর্তীকালের সরকার ডক্টর ইউনূস তিনি যে ভারতকে কতটা এইভাবে দেখছে, আসুন আপনার ফ্রান্সের একটা ইন্টারভিউ এই ডক্টর ইউনূসের দেখে আসে। From an Indian standpoint, since I'm here in New Delhi, could it not have a regional spillover? Very much. That's what I've been talking to every single interview that I gave. If you destabilize Bangladesh, it will spill over all around Bangladesh, including Myanmar and Seven Sisters and West Bengal, everywhere. That's why I was very happy that Mamata Banerjee came out with the statement that will open door, because he has to accept those people who are coming out of Bangladesh. Because if it continued months and months, this is what exactly happened. Not only they will spill over, they will bring their anger to all these places where they go, and they will make those their places to attack Bangladesh. Unless Bangladesh is a democratically run country, peaceful country, nobody will be in peace. If Bangladesh is in trouble, everybody will be in trouble. আচ্ছা শুনেন, আর দেখতে হবে না। কি দেখলেন তো, হ্যাঁ, এই ডক্টর ইউনূস মানে এখন আইসা আপনার বিবিসি নিউজের সাক্ষাৎকারে ওই যে আপনার প্রথম যে ভিডিওটা দেখাইলাম, তিনি টোটালি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে তিনি ইউটার্ন নিয়ে নেন। এখন আপনার এই ডক্টর ইউনূস তিনি কেন 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ইউটার্ন নিছে? তার আগে আপনাকে ট্রাম্পের একটা কথা শুনতে হবে। আমাদের বাংলাদেশের প্রসঙ্গে
ভারতকে কিন্তু আপনার দায়িত্ব দেয় যে বাংলাদেশে কিভাবে বর্তমান আপনার একটা ভালো একটা সম্পর্ক আনা যায় কিংবা ভালো একটা দিকে আনা যায়, সেই সম্পর্কে আপনার মোদির মানে নরেন্দ্র মোদির কাছে হ্যান্ড ওভার করে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মানে বাংলাদেশকে কিভাবে শান্ত রাখা যায়, কিভাবে জঙ্গিবাদীদের হাত থেকে বাঁচানো যায়, কিভাবে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করা যায়, সমস্ত ক্ষেত্রে বা সম্পূর্ণ বিষয়কে হ্যান্ড ওভার করে নরেন্দ্র মোদির হাতে, যে এটা তোমার কাছে দায়িত্ব দিলাম, তুমি করবা। অনেকে বলবে যে গুজব, তাহলে ডোনাল্ড ট্রাম্পের নিজ মুখ থেকে শুনেন। of United States was involved to regime change during the Biden administration. Then Muhammad Yunus made Junior Soros also. So what is your point of view about the Bangladesh? And what is the role that the deep state played in the situation in Bangladesh? Well, there was no role for our deep state. It was this is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. কি শুনছেন? হ্যাঁ, যারা নাকি গুজব বলবেন তাদের উদ্দেশ্যে দেখাইলাম, দেখাইতে চাইনি, তারপরও দেখাইলাম। যাই হোক, এখন আইসা আপনার এই অন্তর্বর্তীকালের সরকার প্রধান ডক্টর ইউনূসের টনক কি নড়ে গেছে। আর অন্যদিকে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি যে বলছে যে আপনার বা তার দলের বড় বড় নেতাকর্মীরা যারা নাকি বর্তমান বাহিরে থেকে কথা বলতেছে, বা শেখ হাসিনা তিনি নিজেই আপনার প্রতিনিয়ত বলতেছে যে আমি শীঘ্রই দেশে আসব, কিংবা এমনটাও শোনা যাচ্ছে যে আপনার 26শে মার্চের ভিতরে শেখ হাসিনা আপনার বাংলাদেশে প্রবেশ করবে, সাবেক নয় প্রধানমন্ত্রী হয়ে। ওই যে নরেন্দ্র মোদীকে দায়িত্ব দিচ্ছে, আর নরেন্দ্র মোদী আমাদের বাংলাদেশের সেনা প্রধানকেও কিন্তু বা আপনার একটা হুঁশিয়ারি বার্তা কিন্তু দেন। অন্যদিকে এই আমেরিকা থেকে প্রতিনিয়ত আমাদের বাংলাদেশের সেনা প্রধানের কাছে কিন্তু চাপ আসে ভাই, প্রতিনিয়ত। এখন সব কিছু মিল ঝিল যদি আপনি করতে চান, তাহলে আপনার ফয়সালাটা কিংবা ফলাফল আসে হচ্ছে ডক্টর ইউনূস আর থাকছে না। কিভাবে? একটা সমীকরণ যদি মিলান, আমাদের এই বাংলাদেশটা ছোট্ট একটা দেশ, আমরা গরিব একটা দেশ, তাই না? আমাদের কি সক্ষমতা আছে আপনার ভারতের সাথে যুদ্ধ করে থাকার? আমাদের কি সক্ষমতা আছে পাকিস্তানের সাথে যুদ্ধ করে থাকার? আমাদের কি সক্ষমতা আছে যে কোনো দেশের সাথে যুদ্ধ করার জন্য? বলেন, ডিফেন্সে আমাদের এই ক্ষমতা আছে? হ্যাঁ, প্রযুক্তির দিক দিয়ে আমাদের এই ক্ষমতা আছে? ভাই, কোনো দিক দিয়ে নাই। তাহলে প্রতিনিয়ত কেন হুমকি দিবেন? এটা একটা দেশ, আর এই দেশকে যদি বাঁচাতে চান, পৃথিবীর বুকে যত কয়টা দেশ আছে ভাই, পাকিস্তান, তারপর হচ্ছে আপনার যেই দেশই বলো না কেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে। কিন্তু পাকিস্তানের সাথে যদি বজায় রাখতে চান, সবার আগে পাকিস্তানকে মাফ চেতে হবে আমাদের কাছে, তাই না? সবার আগে মাফ চেতে হবে আমাদের কাছে, যে আমাদের ভুল হয়ে গেছে, আমাদের পা ধরে মাপ চাই ওই ৭১-এর জন্য, মাফ চেতে হবে। তারপরে একটা সম্পর্ক আসলেও আসতে পারে। এখন আসুন, ডক্টর ইউনূস এই অন্তর্বর্তীকালে সরকার থেকে ভারতে কেন 11 সদস্যের একটা টিম যাচ্ছে 5 দিনের সফরে? কিভাবে বাংলাদেশটা ভালো থাকে, কিভাবে বাংলাদেশে আপনার সার্বভৌমত্ব রক্ষা করা যায়, সম্পূর্ণ কিছুকে একটা বৈঠকের মাধ্যমে আনতে, এবং বাংলাদেশে যাতে কেউ অস্থিতিশীল না করতে পারে, বাংলাদেশে যাতে প্রতিনিয়ত বহির্বিশ্বে থেকে কোনো চাপ সৃষ্টি না হয়, সেনাবাহিনীর উপর যে স্যাংশন আসছে সেটা যাতে উঠিয়ে নেওয়া হয়, তাই না? এইটার জন্যই 11 আপনার দলের একটা সদস্য 5 দিনের সফরে যাচ্ছে ভারতে। তাহলে আমি একটা পোস্টার রাখতে চাই জঙ্গিবাদীদের উদ্দেশ্যে, যারা নাকি বহির্বিশ্বে থেকে প্রতিনিয়ত বাংলাদেশকে অস্থিতিশীল করতেছে। কি আপনাদের দৌড় শেষ? আপনাদের খেলা শেষ? আমি কিন্তু একটা কথা বলছিলাম ভাই, এই নরেন্দ্র মোদীর হাতে তো দায়িত্ব দিছে, দেখবেন বাংলাদেশে আওয়ামী লীগের অবস্থান আগের রূপে ফিরে আসতে বেশি দিন সময় লাগবে না। আমার কথাটা কিন্তু সত্যি হলো। অনেকেই গুজব বলছেন, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা। আশা করি আপনাদের প্রমাণ পেয়ে গেছেন, কিংবা আপনাদের উচিত জবাব পেয়ে গেছেন। আমি আপনাদেরকে আরো একটি তথ্য দেই। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, তিনি সাবেক নয়, তিনি প্রধানমন্ত্রী হয়েই ফিরবে বাংলাদেশে। এই কথাটা লিখিত রাখেন, ইনশাল্লাহ দেখতে পারবেন কিভাবে। ওই যে বললাম যে ডোনাল্ড ট্রাম্প তিনি বাংলাদেশ প্রসঙ্গে সম্পূর্ণ কিছু নরেন্দ্র মোদীর হাতে দায়িত্ব দিছে। এখন বাংলাদেশে সম্পূর্ণ কিছু আপনার তদন্ত করা হবে, একদম জুলাই আন্দোলন থেকে শুরু করে।
আমাদের বাংলাদেশে এই পর্যন্ত যত যা কিছু হয়েছে, এই আন্দোলনটা কিভাবে আসছে, এই আন্দোলনের ভিতরে আপনার অন্যতম মাস্টারমাইন্ড কারা, কিংবা এই আন্দোলনের ভিতরে যে আপনার প্রধান যে ভূমিকা ছিল কুঠানা মেধা, এই কুঠানা মেধার কতটুকু আসলে করতে পারছে, বা কতটুকু কোঠা ছিল বা কতটুকু মেধা ছিল, যদি সম্পূর্ণ কিছু কি একটা আপনার তদন্তের মাধ্যমে আনা হবে। এবং এই অন্তর্বর্তীকালে সরকার যে গঠিত করলো, এটা কোন সংবিধান মেনে করলো, সম্পূর্ণ কিছু যাচাই বাছাই করা হবে। অন্যদিকে জাতিসংঘ থেকেও কিন্তু আপনার আগস্ট মাসে যে হত্যাকাণ্ড, আপনার মব জাস্টিস, মব ক্লিন, দখলবাজিতা, সম্পূর্ণ কিছু লিস্ট চাইছে এই অন্তর্বর্তীকালে সরকারের উপরে। মানে সবকিছু মিলে কি একটা জগা খিচুড়ি হয়ে গেছে আপনার অন্তর্বর্তীকালে সরকার। তাই আপনার 11 দলের সদস্য যাচ্ছে ভারতে। ওই যে শুনলেন আপনারা ডোনাল্ড ট্রাম্পের মুখ থেকে যে বাংলাদেশ প্রসঙ্গে আপনার নরেন্দ্র মোদীর হাতে দায়িত্ব দিছে, তাই নরেন্দ্র মোদীর সাথে একটা বৈঠক করার জন্য যে কিভাবে বাংলাদেশটা পুনরায় আপনার একটা শান্তি ফিরিয়ে আনা যায়, কিংবা প্রতিনিয়ত যাতে বহির্বিশ্ব থেকে এই ধরনের একের পর এক চাপ সৃষ্টি না আসে বা চাপ না আসে। বুঝেন খেলা কোন দিকে গেছে? বুঝতেছেন আপনারা? আমি শুধু একটা কথাই বলতে চাই যে ভাই, আমরা অনেক দেশ থেকে আমাদের কাছে আপডেট আসে, কিংবা অনেক জায়গায় থেকে আমাদের কাছে নিউজ আসে, অথেন্টিক মনে করেন তথ্য আসে, কিন্তু ওই তথ্যগুলো আপনাদের সামনে দেখাতে পারি না, বিকজ আপনার একটা সিকিউরের জন্য, যে পাঠায় তার লাইফের সিকিউরের জন্য, তিনি যাতে আপনার ফ্লাশ না হয়ে যায় জনগণের সামনে। তাই এই সিক্রেট রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের কাছে গুজব মনেই হতে পারে, কিন্তু আমি যখন একটা কথা বলি ভাই, সেই কথাটাদের সাথে সাথে ফলে যাবে, বিষয়টা তো এরকম নয়, তাই না? তার জন্য একটু তো সময় দিতেই হবে। সবকিছু এটা সময়ের আপনার তালে তালে হতে থাকে। ইনশাল্লাহ এটাও হয়ে যাবে, দেখতে পাবেন অতি দ্রুত ইনশাল্লাহ। তাই এই ডক্টর ইউনূসের আপনার বর্তমান সরকার গিরগিটি হয়ে গেছে ভারতের কাছে। দেখেন একটা কথা বলি, ভারত পাকিস্তান বুঝি হয়ে একটা কথা বললাম, আমাদের একটা দেশ, এই দেশটাকে বাঁচাতে হলে বা আমাদেরকে বাঁচতে হলে সমস্ত দেশের সাথে ভাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই আমাদেরকে বাঁচতে হবে, তাই না? কারোর সাথে যুদ্ধ হামলা করে, মামলা টামলা করে ভাই কখনো একটা দেশ অন্তত বাঁচা যায় না। আর মানুষ তো বাঁচবে দূরের কথা, দেশ বাঁচছে না, দেশের মানুষ বাঁচবে। আগে তো দেশ বাঁচান, তারপরে মানুষ অটোমেটিক বাঁচবে। যাই হোক, আপনার আশা করি এই ভিডিওটা আপনাদের অত্যন্ত ভালো লাগছে, কারণ এতদিন পরে ডক্টর ইউনূসের উচিত শিক্ষা হতে যাচ্ছে, কিংবা তিনি সঠিক লাইনে চলে আসছে। তার আপনার যে ওই যে বকবকানি থেকে, বা তার যে আপনার উত্তরসূরিরা বহির্বিশ্বে থেকে প্রতিনিয়ত চাপ সৃষ্টি করছে, এদের কাছ থেকে সরে আসছে। দেখতে পারবেন, আরো দেখতে পারবেন। যাই হোক দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।